মাইয়া মানুষ লয়ে এত রাইতে আপনি লুডো খেলেন না? তা সেলিম ভাই, মাইয়াটা কেডা? মামতো বোন বেড়াইতে আইছে না? পরে তুমি লুডো খেলা শুরু করছো। ঘরে সুন্দরী বউ রাইখা মামা তো বোন রে লিয়া বাথরুমে লুডো খেলো না? তোর দুইটা হাতে ধরে কই, তুই আর কইস না। তোর যা লাগে আমি তা দেবো, তুই শুধু এই কথা রাখে কইস না। আমার কিছু লাগতো না, তুমি আমার কথা দাও যে সব আকাম কুকাম আর করবা না। ঠিক আছে, আমি তোর কথা দিলাম, আর কোনদিন আকাম কুকাম করবো না। তুই এখন যা। যা তুমি যাও, আমি গেলেই তো তুমি আবার তোমার মামা তো বোনের লাগে পুংনামি করে লুডো খেলবা। যাও যাও। সেলিম ভাই, স্বর্ণের দোকান তাইলা নাকি? তুই কেমনে দেখলি? আমি এমনি দেখতে পারি। তাই স্বর্ণটা কি তোমার ওই মামাতো বোনের লাইগা? দেখ জয়নাল, টেবিলে ঝামেলা করিস না। টাকা লাগলে কিছু টাকা রাখ। ধর, এই টাকাটা রাখ। হোপ মিয়া, তোমারটা তোমার কাছে রাখো, আমি তোমার বউরে সব কয়ে দিমু। ভাই তোর যা লাগে আমার কো, আমি দেবো। তাই এইসব কথা কইয়া আমার সংসার আগুন লাগাইস না। মামতো বোনের কথা দিছিলাম, একটা স্বর্ণের চেইন বানাই দেবো, তাই দিতেছি। এরপর তো লোক আর কোনো সম্পর্ক রাখবো না। আমি তোর কথা দিলাম, বিশ্বাস কর ভাই। তাহলে কি তুই চাস আমার সংসারটা ভেঙে যাক? আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। তাহলে তোমার এসব আকাম কুকাম বন্ধ করো, আমি কাউরে কমো না। ঠিক আছে, আকাম কুকাম করবো না, আমি খুশি হয়ে তোর টাকাটা দিলাম। ঘুষ লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকো। চোরের ঘরে চোর, এখানে ঘুষ খায় না। ইমানদারি, ন্যায় সাগর। বাজার নিয়ে আসি। আচ্ছা, আপনার একটা কথা কই, জয়নাল হলো নাম করা চোর, ওরে এতবার শাস্তি দিলেন তাও ভালো হইল না, আর ওরেই আপনি গ্রাম দেখাশোনা করার দায়িত্ব দিলেন। এছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না। অনেক চিন্তা কইরা দেখলাম পোলাডার বাপ মা নাই, এতিম পোলা, কাজকর্ম পায় না, ও চুরি করবো না তো কি করব। তাই ওরে একটা কাজের ব্যবস্থা কইরা দিলাম, শাস্তি দিয়া ওরে ভালো করুন যাইব না। ওরে গ্রাম থেকে বাইর করে দিতেন, ও যে অন্যায় করছে তাতে তো এইটাই করা উচিত ছিল। ওরে যদি গ্রাম থেকে বাইর কইরা দেই, অন্য জায়গায় গিয়া তো এই চুরি করব। ধরা খাওয়ার পরে মাইন্ডসে জিগাইলে কইব ওই গ্রামের পোলা, তখন তো এই গ্রামের মানুষের বদনাম হইব, এই গ্রামের বদনাম হইব, আমার বদনাম হইব। কিন্তু কাজ পাওয়ার পরে ও যে আর চুরি করব না তার গ্যারান্টি কি? বিশ্বাস, ওর উপরে আমার বিশ্বাস আছে। আমার মনে কইতাছে ও আর চুরিধারি করব না। আপনি অনেক বেশি সহজ সরল, এত বেশি সহজ সরল হন ভালো না। এই সরলতার কারণেই তো 21 বছর ধরে চেয়ারম্যানি কইরা কিছুই করতে পারলেন না। এতদিনে অন্য কেউ হলে তো অঢেল সম্পত্তির মালিক হয়ে যাইত। শোনো, অনৈতিক উপায়ে অনেক টাকা পয়সা কামানো যায়, সম্পদের পাহাড় গড়া যায়, কিন্তু জীবনে সুখ পাওয়া যায় না। হ্যাঁ, আপনার খালি নীতি কথা, দেখেন একদিন এই নীতি আপনার কাল হয়ে দাঁড়াইব। দাও ঘরে দাও।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চেয়ারম্যান সাহেব, কাল রাত্রে আমার বাড়ির থেকে দুটো মোবাইল চুরি হয়েছিল। এই জয়নাল চুরি করছে চেয়ারম্যান সাহেব মোবাইল। আপনার আগেই কইছিলাম ওরা ওই গ্রাম থেকে বের করে দেন, আপনি আরো উল্টা ওরে ওরই চাকরি দিয়ে দিলেন। এখন হইল না সর্বনাশটা? দেখছেন তো, আমি শিওর ও মোবাইল চুরি করছে। তুমি জয়নালের দিকে আঙ্গুল দেখায় কথা কইতেছো কেন? তুমি দেখছো জয়নাল যে চুরি করছে? তুমি দেখছো? গ্রামে জয়নাল চোর ছাড়া তো আর কোনো চোর নাই। দেখো মিয়ারা, আন্দাজে কথা কইবা না। আন্দাজে কথার কোনো বিচার হয় না। বিচার করতে হইলে প্রমাণ লাগে। তোমাকে কাছে আছে কোনো প্রমাণ জয়নাল যে মোবাইল চুরি করছে? আমি এত কিছু জানি না, আমি আমার মোবাইল ফেরত চাই। জয়নাল রে চাকরি দেওয়ার সময় আপনি কইছিলেন গ্রামে আর চুরি হইলে আপনার দায়ভার নেবেন। তোমার মোবাইলের দাম কত? আমার দুটা মোবাইলের দাম ৬০,০০০ টাকা। ঠিক আছে, তোমার মোবাইলের ক্ষতিপূরণ আমি দিব। তবে আমারে 3টা দিন সময় দেওয়া লাগবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জয়নাল, ওরা সবাই মিল্লা তোরই দোষ আছে, কিন্তু আমি বিশ্বাস করি তুই চুরি করস নাই। কারণ তুই তো চুরি করতি তোর পেটের দায়ে। আমি তোরে কাজের ব্যবস্থা করে দিছি, বেতনের ব্যবস্থা করে দিছি। আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না। আরে এই ক্ষতিপূরণের টাকা লইয়া তুই মন খারাপ করিস না। 3 দিনের সময় তো নিছি। 3 দিনের মধ্যে যদি মোবাইল চোর ধরা পড়ে তাহলে তো হইলই। তা না হইলে আমার এই চেয়ারম্যানি জীবনের কিছু টাকা আছে জমাই না, ওইন থেকে ৬০,০০০ টাকা হয়ে যায়, ওন থেকে দিয়া দিব। তুই এটা লইয়া চিন্তা করিস না, তুই মনোযোগ দিয়া তোর কাম কর, আর সময় মতো নামাজ পড়বি। যা। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না। আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না। আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না। সুমন ভাই, এই সুমন ভাই, তোরা তো কে ডাকাডাকি করে? কিরে জয়নাল চোরা, এত রাতে ডাকাডাকি করতে হচ্ছে লিগে? সুমন ভাই, কিরে আমার মোবাইল তুই পেলি কই? সুমন ভাই, আপনার এই 2টা মোবাইল আমি চুরি করছিলাম, এখন আইসি আপনার ফেরত দিতে। সুমন ভাই, আমি আপনার একটা অনুরোধ করি। কি অনুরোধ? সুমন ভাই, আমি যে আপনার 2টা মোবাইল চুরি করছি এটা আপনি কারে কইেন না। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব যদি শুনতে পারে উনি অনেক কষ্ট পাবে। হ্যাঁ, আমার উপরে অনেক দয়া করছে। আপনি কাউরে কিন্তু কিছু কইেন না সুমন ভাই। আচ্ছা তুই টেনশন করিস না, আমি কাউরে কিছু কমবো না। আচ্ছা সুমন ভাই, তাহলে আপনি যান, আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।